হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমিনা। আজ আমি তোমাদের গ্রামার ক্লাসে আগেও শিখেছি টেন্স ছাড়া ভয়েস। তো আজকে আমরা শিখব কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েসকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কমপ্লিমেন্ট সহ কীভাবে প্যাসিভ ভয়েস করতে হবে, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট ছাড়া, অর্থাৎ কোনো অবজেক্ট এবং কোনো কমপ্লিমেন্ট থাকবে না, সেগুলো দিয়ে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। বিশেষভাবে কোয়াসি প্যাসিভ সেন্টেন্সটি থাকে নাউন দ্বারা শুরু হয়, নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা থাকে। নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। তো কোয়াসি প্যাসিভকে আমরা বলেছি দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো কমপ্লিমেন্ট উইথ প্যাসিভ ভয়েস। এখানে শুধুমাত্র কমপ্লিমেন্ট থাকবে, কোনো অবজেক্ট থাকছে না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। প্রথমে আমরা রুলসে বলেছি অ্যাক্টিভ ভয়েস থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট থাকলে আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে সাবজেক্ট প্লাস ইজ প্লাস কমপ্লিমেন্ট, অথবা প্লাস হোয়েন ইট ইজ প্লাস বি3। এখন এই একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে অথবা দিয়ে আমি আরেকটা বলে দিই, ওয়ার সাবজেক্ট প্লাস ইজ প্লাস কমপ্লিমেন্ট প্লাস বি3। এটা আমরা দুটো নিয়মে করতে পারি। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, বাস ভার্বের জন্য আমরা ইজ ব্যবহার করব, সাবজেক্ট প্লাস ইজ প্লাস কমপ্লিমেন্ট প্লাস হোয়েন ইট ইজ প্লাস বি3। আমরা যে কোনো একটা দুটো দিয়েই আমরা শিখব। তো আমরা এখানে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস, যেমন আমি এখানে একটা লিখে রেখেছি দ্য ম্যাঙ্গো টেস্টেড সাওয়ার। আমের স্বাদ, সাওয়ার এখানে টক বোঝানো হচ্ছে, তাহলে ম্যাঙ্গো কিন্তু ম্যাঙ্গোকেই বোঝানো হচ্ছে, আমকেই বোঝানো হচ্ছে টক। এই সাবজেক্ট এবং অবজেক্টের যদি একই মান বোঝানো হয়, একই অর্থে বোঝায়, সেজন্য এই অবজেক্টকে আমরা অবজেক্ট বলবো না, জাস্ট বলবো কমপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে আমরা কিভাবে দুটো নিয়মেই শিখব। প্রথমে সাবজেক্ট আছে, দেখো ম্যাঙ্গো, এইখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব টেস্টেড, এখানে ভার্ব টেস্টেড বলা আছে, অথবা টেস্ট বলতে পারি। এটা ভার্ব 1, এটা হলো কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, টেস্টেস ইয়েস হবে এটা। তাহলে আমরা এখানে লিখব দ্য ম্যাঙ্গো, হ্যাঁ এই নিয়মটা। তারপরে আসবে এই নিয়মটা যদি বলি, তাহলে ভার্ব 1 আছে, আমরা কি বসাবো ইজ, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট আমাদের আছে সাওয়ার। রুলসের নিয়ম আছে হোয়েন ইট ইজ ভি3, টেস্টের ভি3 হচ্ছে টেস্টেস, একটা নিয়ম। আর ওর দিয়ে যেটি এটা ইজি মনে হবে সবচেয়ে সহজ, তাহলে আমরা আর অথবা দিয়ে লিখবো দ্য ম্যাঙ্গো ইজ সাওয়ার, দ্য ম্যাঙ্গো ইজ সাওয়ার। তারপরে এটার বি3 বানিয়ে দিব। টেস্টের বি3 হচ্ছে টেস্টেড, টেস্টের বি3 হচ্ছে টেস্টেড। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে আমরা লিখব সাবজেক্ট প্লাস ভি3 ভার্বের ভিতরে সাবজেক্ট। এখন আমরা দ্য ম্যাঙ্গো টেস্টেড, দ্য ম্যাঙ্গো ভার্বের জন্য ইজ, ভার্বের পরে আমরা দেব টেস্টেড সাওয়ার। তাহলে কোনটা ইজি মনে হচ্ছে? প্রথমে আমরা একটা নিয়ম দেখছি দ্য ম্যাঙ্গো ইজ সাওয়ার, হ্যাঁ হোয়েন ইট ইজ টেস্টেড। আরেকটা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভি3 প্লাস কমপ্লিমেন্ট। তো আমাদের এখানে দ্য ম্যাঙ্গো ইজ, ভার্ব 1-এর জন্য ইজ, টেস্টের ভি3 হলো টেস্টেড সাওয়ার। যেটা আমাদের সহজ মনে হবে সেটা আমরা করব, খুব সহজেই করতে পারবে। কয়েকটা উদাহরণ আরও দেখতে পারি, যেমন
অ্যাক্টিভে যদি থাকে রাইস সেলস শিপ, চাল সস্তায় বিক্রি হচ্ছে, চাল সস্তায় বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? চাল। সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই অর্থ বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা লিখব রাইস, বারবানের জন্য আমরা লিখব ইজ সোল্ড চিপ। হ্যাঁ, চিপ অর্থ, এখানে চিপ অর্থ সস্তা বোঝানো হচ্ছে। তো আর একটা লিখতে পারি, একটা নিয়ম আর অথবা দিয়ে আর একটা নিয়ম লিখি, রাইস ইজ কমপ্লিমেন্ট when it is cheap. when it is sold। তাহলে এরকম আর কোনো নিয়ে লিখলাম যে রাইস সোল্ড চিপস, রাইস ইজ সোল্ড চিপ। আবার লিখতে পারি রাইস ইজ চিপ when it is সোল্ড, ভার্বের ভিতরি। তো এইভাবে আমরা আরেকটা নিয়ম দেখতে পারি, দ্য রিড বুক ওয়েল, অথবা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আছে দ্য বুক স্টোন বা ফেলস, দ্য বুক রিড ওয়েল। সেখানে আমরা ওই প্যাসিভ ভয়েসে কীভাবে করব, দ্য বুক বারবার ধরে এটা ইজ, হ্যাঁ ইজ, তারপরে কী দিব কমপ্লিমেন্ট ওয়েল when it is রিড। তারপরে আর অথবা আরেকটা নিয়ম যেটা আমরা দেখলাম, দ্য বুক ইজ রিড ওয়েল। তাহলে আমরা কমপ্লিমেন্ট থাকলে আমরা কিভাবে প্যাসিভ করব, কমপ্লিমেন্ট থাকলে প্যাসিভ করার নিয়ম হচ্ছে সেটাকে আমরা বলে থাকি কোয়াসিভ প্যাসিভ। তো কমপ্লিমেন্ট সহ থাকলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব সেটা শিখলাম। এখন আমরা শিখব উইদাউট কমপ্লিমেন্ট প্যাসিভ ভয়েস, অর্থাৎ কোনো কমপ্লিমেন্ট এবং কোনো অবজেক্ট থাকবে না এমন সেন্টেন্স দ্বারা কিভাবে আমরা ভয়েস করব। অনেক সময় আমরা অধিকাংশ সময় যে সেন্টেন্সে অবজেক্ট খুঁজি কিন্তু পাই না, সেটা আমরা কিভাবে করব, সেটা ভেবে নিতে হবে এটা কোয়াসিভ প্যাসিভ না কি আছে, ডবল ভেবে নিতে হবে। তো এখানে আমাদের কোনো কোয়াসিভ প্যাসিভ এবং এইখানে আমাদের কোনো কমপ্লিমেন্ট প্লাস কোনো অবজেক্ট থাকবে না। সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব, সেখানে দেখো যেমন আমরা লিখেছি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বান প্লাস আইএনজি। তাহলে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বান প্লাস আইএনজি যোগ আছে। দেখো এখানে কোনো কিন্তু আমাদের কোনো কমপ্লিমেন্ট প্লাস কোনো অবজেক্ট নাই, ব্যক্তিগত অবজেক্টও নাই, বস্তুগত অবজেক্টও নাই। সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব, নিয়মে বলে দিয়েছি সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব থাকবে, তারপরে ভার্বান প্লাস আইএনজি থাকলে আমরা লিখব সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং। আমরা একটু শিখেছি ইং থাকলে বিং দিতে হবে এবং ভার্বের ভিতরি, সেই ক্ষেত্রে আমরা লিখি দ্য হাউস, কারণ এইখানে কোনো অবজেক্ট নাই। তো আমরা সাবজেক্টই থাকবে দ্য হাউস ইজ, আমরা জেনেছি ইং থাকলে বিং হয়, সেক্ষেত্রে আমরা বিং লিখব। তারপরে বিল্ড, এই বিল্ডের ভিতরে কি সেটা বসিয়ে দেব বিল্ড। এই যে আমাদের কোনো অবজেক্ট নাই, সাবজেক্টই থাকবে, কোনো চেঞ্জ হবে না। মূল ভার্ব থাকবে যে অ্যামিজার অজার যা থাকুক সেটা বসিয়ে দিবে, ইং থাকলে বিং, তারপরে ভার্বের ভিতরি। তারপর আরেক দিয়ে একটা নিয়ম দেখি, দ্য বুক অ্যাক্টিভে আছে, দ্য বুক ইজ প্রিন্টিং।
এখন বই প্রিন্ট হয় বা হইতেছে, এক্ষেত্রে কোনো কমপ্লিমেন্ট কিংবা কোনো অবজেক্ট নাই। সেই ক্ষেত্রে আমরা লিখব প্যাসিভ ভয়েসে দ্য বুক ইজ, ইং থাকলে বিং দিবে, প্রিন্টেড। তাহলে একটা জিনিস আমি কিন্তু এর আগেও টেন্স ছাড়া কীভাবে ভয়েস করতে হয় এটা দেখিয়েছি, আর তারপরে দেখিয়েছি ডবল অবজেক্ট থাকলে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব সেটা দেখেছি। তো পূর্বের ক্লাস যেগুলো টেন্স ছাড়া ভয়েস, সেটাই কিন্তু মূল ভার্ব চেনার উপায় বা সহজ, সেটা জানলেই কিন্তু আমরা বাকি ভয়েসগুলো অবশ্যই পারবো। তো আজ আমরা শিখলাম পজিটিভ প্যাসিভ ভয়েস, যে সেন্টেন্সটি নাউন দ্বারা শুরু হবে, নাউনের পরে ভার্ব প্লাস পজিটিভ থাকবে। তো পজিটিভ প্যাসিভকে আমরা দুভাগে ভাগ করেছি, কমপ্লিমেন্ট সহ কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব এবং কমপ্লিমেন্ট ছাড়া আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। একটা জিনিস বুঝতে পেরেছি যে কিভাবে কমপ্লিমেন্ট আসলে চিনার উপায়টা কী, সেটাও আমি পূর্বের ক্লাসে দেখেছি। তোমরা ইচ্ছে করলে পূর্বের ক্লাসটা দেখে নিতে পারবে। তো বলেছি সাবজেক্ট এবং অবজেক্ট, মনে হবে কিন্তু অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট না, সাবজেক্টকে মডিফাই করে তুলনা করে যাবে, একই অর্থ বোঝায়। সাবজেক্ট এবং এই অবজেক্ট যদি একই অর্থ বোঝায় তাহলে মনে রাখবে এটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা আজ পজিটিভ প্যাসিভ শিখলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আশা করি আমরা পূর্বের ক্লাসগুলো দেখেছি, বর্তমানটা দেখেছি, সামনের ক্লাসটা আমরা অন্য কোনো গ্রামার টপিকস নিয়ে আলোচনা করব। খুদা হাফেজ।